হাই বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো? দেখো, শুভ সকাল জানাই সবাইকে। কেমন আছো? গোলাপ ফুলের দেখো, গোলাপ ফুল বাগানে সার দেওয়া হবে, সেই বিষয়ে কিছু বলতে চাই। দেখো, কদিন আগে তো সার দেওয়া হয়েছিল, আবার সার দেওয়া হবে। যেহেতু রস আছে তাই খোপ খুলে সারটা দেওয়া হবে। এই যে গাছ আর এই যে গাছ, দুটো গাছের মধ্যিখানে খোপ খোলা হয়েছে, সার দেওয়া হবে। যেহেতু রস আছে না, এখন ভিজা ভিজা আছে, সারটা দিলে কাজে লেগে যাবে। তাই বিকেলবেলা সার দেবো। এখন খোপ খোলা হচ্ছে, এটাকে খোপ বলি, খোপ খোলা হচ্ছে। আর রস আছে, ঘাসও হয়ে গেছে, সারটা দেবার এখন কারণ রস আছে, সারটা দিলে কাজে লেগে যাবে গাছে। আর একটু রসটা মরলে তখন চাঁচা হবে, আবার ঘাস পরিষ্কার হবে। গাছের খোপ গোড়া এখানে, আর খোপ এইখানটায়। গোড়া এখানে, খোপ এইখানে, দূরে দিতে হবে। এই পাশটা খোলা হয়ে গেছে, এই পাশটা বাকি আছে এখনো। আর ওইখানে আরেকটা যে বাগান, ওটাও বাকি আছে। দেখো, অনেকগুলো ফুল হয়েছে, সুন্দর লাগছে। এগুলো আগের এক একটা ডাল রয়ে গেছিলো, তাই ফুল হচ্ছে। আর গাছ কাটিং করার পর যে ডালগুলো, এখনো ছোট ছোট, ফুল হয়নি, হবে, দেরি আছে। একবার সার পড়ে গেছে আর ওষুধ পড়ে গেছে 2-3 বার, তাই ডালগুলো সুন্দর দেখাচ্ছে। এবারে ফুল হবে। দেখো, ডাল বড় হয়ে গেছে, এবারে এটা কুঁড়ি আসবে, ফুল হবে। দেখো বন্ধুরা, গোলাপ বাগানের জন্য সার এনেছি। আপাতত 3 রকমের সার ঢালানো হলো, এখনো অনেক বাকি। এই একটা বস্তা, এই একটা বস্তা, হ্যাঁ শুনছি, এই একটা ঢাল দিচ্ছি। এগুলা কি বলতো, এগুলা গরুর শিং কুচা, গরুর যে শিং কুচা, এগুলো সেগুলো। এগুলো জানি না কি স্যার। এই একটা, এটা গোলাপের পুরো মেন সার, সব রকম মিশিয়ে। এখন 2 প্যাকেট দেওয়া হলো, কালো কালো। সব মাখানো হবে, ঢালা হোক তারপর।
এগুলো কোদাল দিয়ে বাঁধাতে হবে, নাহলে হবে। হবে না, কোদাল দিয়ে বাঁধাতে হবে। দেখো বন্ধুরা, এটা খোল, অনেক কিছু দিয়ে। এটা খোল, সরষা যে ভাঙিয়ে তেল বানায় তার যে খোলটা, এটা খোল গোলাপ গাছে দেওয়া হবে। আবার একটা ঢাল দিচ্ছি, এটা সবগুলো মাখানো হবে। কত ছিদ্রা না হয়ে যাবে। হ্যাঁ, 10টার মতো বস্তা এসছে। অনেক সার তো, কোদাল দিয়ে না মাখালে হাত দিয়ে হবে না মাখানো। তাই কোদাল দিয়ে সব মাখানো। দেখা হয়েছে গোলাপ বাগানে সার দেওয়া হয়েছে গর্তর মধ্যে। কালকে যে সারগুলো মাখিয়েছিলাম, তো আজকে দেওয়া হয়েছে। কালকে একটা বাড়ি দেওয়া হয়ে গেছে, আজকে আরেকটা বাগানে দেওয়া হচ্ছে। এই যে এখন সার দেওয়ার পর এবার মাটি এরকম চাপা দিয়ে দিতে হবে, যাতে না সারগুলো দেখা যায় আর রোদ না লাগে। রোদ লাগলে সারগুলো নষ্ট হয়ে যাবে রোদে, তাই মাটি চাপা দিতে হবে। কি কাঁটা, দেখো হাতে ফুটে যাবে কাঁটা। মাটির নিচে দিলে কি সব একদম গাছেই সব, আর উপরে দিলে কিছুটা রোদে নষ্ট হয়ে যায়। এরকম চাপা দিয়ে দিতে হবে। পুরো বাগানটাই দেওয়া হয়ে গেছে। কালকে সেই বাগানটা দেওয়া হয়েছে, আজকে এই বাগানটা দেওয়া হচ্ছে। ভেন্ডি গাছগুলো দারুণ হয়েছে, ফুল হয়েছে অনেক। এবারে ফুল হবে, কত ফুল ফুটে গেছে। এই ফুলগুলো নষ্ট হয়ে গেছে।